স্বপ্নের জাহাজ টাইটানিক, যার সাথে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। পৃথিবীতে আজ পর্যন্ত হাজারো জাহাজ দুর্ঘটনা হয়েছে, কিন্তু এই একটি জাহাজের দুর্ঘটনাকে আমরা আজও ভুলতে পারিনি। আজ থেকে 120 বছর আগে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। একজন অহংকার করে বলেছিলেন, এই জাহাজ এত বড় যা এ কোনোদিন ডুববে না। হয়তো ঈশ্বর সেই অহংকারেরই সাজা দিয়েছিলেন। তবে আপনি কি জানেন এই স্বপ্নের জাহাজ টাইটানিক কিভাবে নির্মাণ করা হয়েছিল, আর কিভাবে এই বিশাল জাহাজটিকে সমুদ্রে নামানো হয়েছিল? সেই সময়ের মানে আজ থেকে প্রায় 120 বছর আগে টাইটানিকের থেকে বড় জাহাজ আর ছিল না। সে সময় প্রযুক্তিও এত উন্নত ছিল না, ফলে টাইটানিক জাহাজ নির্মাণের শুরু থেকেই নানা বাধা এর সামনে আসতে থাকে। আর যেহেতু জাহাজটি অনেক বড় আকারের ছিল, তাই ইঞ্জিনিয়ারদের কাছেও এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। তো বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে টাইটানিক জাহাজ নির্মাণের আশ্চর্য ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। সময়টা ছিল 1909 সাল। ইংল্যান্ডের একটি বড় জাহাজ কোম্পানি হোয়াইট স্টার লাইন সিদ্ধান্ত নেয় যে তারা একটি বিশাল বড় যাত্রীবাহী জাহাজ নির্মাণ করবে। আর তাদের এই জাহাজ লন্ডন থেকে আমেরিকা পর্যন্ত নিয়মিত যাতায়াত করবে। সে সময় বিলাসবহুল জাহাজের এত চল ছিল না, ফলে মানুষের মনে এই জাহাজ নিয়ে ছিল অনেক বেশি কৌতূহল। তবে এত বিশাল বড় জাহাজের জন্য দরকার ছিল একটি পারফেক্ট ডিজাইন। সে সময় আলেকজান্ডার কার্লিসলি এই টাইটানিকের ডিজাইন করেন। তবে কিছুদিন পর এই ডিজাইনের কাজ সামলান থমাস অ্যান্ড্রিউস, যিনি একজন নেভির আর্কিটেক্ট ছিলেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই আর্কিটেক্ট থমাস অ্যান্ড্রিউস টাইটানিক জাহাজ দুর্ঘটনার সময় জাহাজে উপস্থিত ছিলেন। তাকে যখন লাইফ বোটে যাওয়ার জন্য অনুরোধ করা হয়, তখন তিনি তা অস্বীকার করেন এবং তিনি টাইটানিকের সাথেই ডুবে যান। জাহাজের ডিজাইন তৈরি হয়ে গেলে এর কনস্ট্রাকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল আয়ারল্যান্ডের হারল্যান্ড অ্যান্ড উলফ নামের একটি কোম্পানিকে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে সমুদ্রের তীরবর্তী কোনো বন্দরেই জাহাজ নির্মাণ করা হয়, যাতে এটিকে সহজে জলে নামানো যায়। কিন্তু সেই সময় এত বিশাল বড় জাহাজ বানানোর জন্য কোনো ডক ছিল না, তাই এই জাহাজ নির্মাণের জন্য দুটো ডককে একসাথে জুড়ে দেওয়া হয়। আর সেই নতুন ডক থমসনে টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয়। 1909 সালের 31শে মার্চ আনুষ্ঠানিকভাবে টাইটানিক নির্মাণ কাজ শুরু হয়। হারল্যান্ড অ্যান্ড উলফ কোম্পানি এই প্রজেক্টের নাম দেয় প্রজেক্ট 401। যেহেতু সে সময় আজকের মতো এত উন্নত ধরনের যন্ত্রপাতি ছিল না, তাই শ্রমিকরাই ছিল প্রধান ভরসা। প্রায় 15,000 শ্রমিক এই বিশাল জাহাজটি নির্মাণ কাজে যুক্ত ছিলেন। জাহাজটি নির্মাণ করতে প্রায় 30 লক্ষ নাট বোল্টের ব্যবহার করা হয়েছিল। আর এতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল তা ছিল বাষ্পচালিত। প্রায় 2 বছর পর 1911 সালের মে মাসে টাইটানিকের নির্মাণ কাজ শেষ হয়। তখন জাহাজটি লম্বায় ছিল 882 ফুট এবং উচ্চতা ছিল 175 ফুট এবং চওড়ায় ছিল 92 ফুট। আর টাইটানিক যে কতটা বিশাল ছিল তা আপনি এই বিষয়টি থেকে আন্দাজ করতে পারবেন। যদি টাইটানিককে লম্বালম্বি খাড়া করে দেওয়া হয়, তাহলে সে সময় মানে 1912 সালে মানুষের দ্বারা নির্মিত সব স্থাপত্যের থেকেও উঁচু হতো এই টাইটানিক। তবে তখনও এর ভিতরের ডিজাইনিং বাকি ছিল এবং টাইটানিকের উপর যে বড় বড় চিমনিগুলো দেখা যায় সেগুলো তখনও লাগানো হয়নি। তবে এর আগে ইঞ্জিনিয়াররা এটা দেখতে চাইছিল যে জাহাজটি জলে নামালে কি হবে। সেই মতো 31শে মে 1911 সালে জাহাজটিকে প্রথমবার জলে নামানো হয়। তবে এত বিশাল বড় জাহাজকে জলে নামানো একটা বড় চ্যালেঞ্জিং কাজ ছিল, কারণ জাহাজটি তখন ওজন ছিল প্রায় 24,000 টন। বলা হয় সেই সময় জাহাজটিকে স্লাইডিং করে তবেই জলে নামানো হয়েছিল। আর যাতে সহজে এটি স্লাইডিং করা যায়, তাই প্রায় 22 টন সাবান জাতীয় পিচ্ছিল পদার্থের ব্যবহার করা হয়েছিল। যখন জাহাজটি জলে সফলভাবে ভাসতে শুরু করে, তখন এটিকে আবার ডকে ফিরিয়ে আনা হয় এবং এর ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কাজ শুরু হয়ে যায়। আর তখন থেকেই টাইটানিকের যাত্রা নিয়ে বিজ্ঞাপন বের হতে শুরু হয়, যা প্রথম যাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কে যাবে। আর এত বিশাল বড় জাহাজের প্রথম যাত্রার সাক্ষী হতে বহু মানুষ এই জাহাজে যাত্রা করতে আগ্রহী ছিলেন, ফলে টিকিটও খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। টাইটানিকের ভেতরে মোট 3 ধরনের যাত্রী শ্রেণী ছিল। সবার প্রথমে ছিল ফার্স্ট ক্লাস, যাতে তখনকার দিনে ধনী মানুষদের সব রকম বিলাসবহুল ব্যবস্থা মজুদ ছিল। সুইমিং পুল, জিম, টার্কিশ স্নানাঘর, ক্যাফে, এক কথায় ধনী ব্যক্তিদের কাছে এটি ছিল ভাসমান স্বর্গ। জাহাজটি সম্পূর্ণ নির্মাণের পর এর ওজন দাঁড়ায় প্রায় 52,000 টন। তবে এত বিশাল বড় একটি জাহাজ চলার জন্য দরকার ছিল খুবই শক্তিশালী একটি ইঞ্জিন। টাইটানিককে চালানোর জন্য 29টি বয়লার ছিল এর ভিতরে এবং কয়লা জ্বালানোর জন্য 159টি ফার্নেস ছিল। আর এই ইঞ্জিন চালানোর জন্য প্রয়োজন ছিল
প্রচুর পরিমাণে কয়লার। টাইটানিকের একদিনের যাত্রার জন্য দরকার ছিল প্রায় 825 টন কয়লা, আর প্রতিদিন 176 জন কর্মী জাহাজের ফার্নেসে এই কয়লা ভরত, যা খুবই কষ্টকর কাজ ছিল। বিজ্ঞানীরা একটা হিসাব করে বলেছেন, টাইটানিক একদিন চলতে যে পরিমাণ কয়লা পুড়ত, তাতে লন্ডনে 500টি পরিবারকে 1 বছর বিদ্যুৎ সরবরাহ করা যেত। জাহাজটি নির্মাণ করা হয়েছিল সর্বোচ্চ 3300 জন যাত্রীকে পরিবহন করার জন্য। তবে যেহেতু জাহাজটি অনেক বড় ছিল, তাই অনেকেই ভেবেছিলেন যে এই জাহাজটি কখনো ডুববে না। আর এই কারণে যে পরিমাণ যাত্রী ছিল, তার থেকে অনেক কম পরিমাণ লাইফবোট এতে মজুদ ছিল। অবশেষে 1912 সালের 10ই এপ্রিল এই জাহাজটি ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে তার গন্তব্য নিউ ইয়র্কের দিকে তার প্রথম এবং শেষ যাত্রা শুরু করে। সে সময় টাইটানিকে যাত্রীর সংখ্যা ছিল 2240 জন। আর এরপর যা হয়েছিল তা আপনারা মোটামুটি সবাই জানেন। যাত্রা শুরুর মাত্র 5 দিনের মধ্যেই 15ই এপ্রিল রাতে একটি বরফখণ্ডের সাথে ধাক্কা লাগে টাইটানিকের। বলা হয় এই ধাক্কার ফলে জাহাজের নিচের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর হু হু করে সমুদ্রের ঠান্ডা জল এতে ঢুকে পড়ে। বিজ্ঞানীদের ধারণা, জাহাজের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার যে কারণ ছিল তা হলো টাইটানিকে যে নাটবোল্ট ব্যবহার করা হয়েছিল তা উন্নত মানের ছিল না, অথবা তা ঠিকভাবে ওয়েল্ডিং করা ছিল না। আর এই কারণেই বরফের ধাক্কায় টাইটানিকের নিচের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। বন্ধুরা, টাইটানিকের এই দুর্ঘটনার সময় যে পরিমাণ যাত্রী উপস্থিত ছিলেন, তাদের মধ্যে মাত্র 700 জন বেঁচেছিলেন, আর বাকি প্রায় 1500 যাত্রী আটলান্টিকের ঠান্ডা জলে ডুবে মারা যায়। আর আজও জাহাজটি সমুদ্রের প্রায় 3 কিলোমিটার নিচে পড়ে আছে। তো বন্ধুরা, এই ছিল স্বপ্নের জাহাজ টাইটানিক নির্মাণের আশ্চর্য ইতিহাস। কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। বন্ধুরা, রোমাঞ্চপিডিয়ার প্রতিটা ভিডিও দেখে আপনি ক্যাশ প্রাইজ জিতে নিতে পারেন। এর আগের দিন হওয়া প্রতিযোগিতার বিজেতারা হলেন, বিজেতাদের অনুরোধ করছি আপনারা আপনাদের পেমেন্ট ডিটেলস যেমন গুগল পে, ফোনপে বা বিকাশের নাম্বার আমাকে মেল করে দিন। আমার মেইল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের রোমাঞ্চপিডিয়ার প্রতিযোগিতার প্রশ্ন, 1912 সালে পৃথিবীর সবথেকে বড় যে জাহাজটি ছিল তার নাম কী ছিল? প্রশ্নের উত্তর দিন এই ভিডিওর কমেন্ট বক্সে। যে কোনো 2 জন লাকি উইনার পেয়ে যাবেন ক্যাশ প্রাইজ। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, তবেই আপনি ক্যাশ প্রাইজ পাবেন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। আবার ফিরবো ইতিহাসের এমনই কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।